কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় চারিদিক থেকে সমস্যা আমাদের ঘিরে ধরেছে। ঠিক এমনই একদিনের ঘটনা। জুম্মার নামাজের আর খুব বেশি সময় বাকি নেই। হামিদ আল্লাভাব রাদিয়াল্লাহু আনহু তাআলা তখন নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ জানতে পারলেন বাড়ির একমাত্র গাধাটি কোথাও হারিয়ে গেছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, কারণ গাধাটি শুধু একটি পশু ছিল না, সেটি ছিল পরিবারের অনেক কাজের একমাত্র ভরসা। এর মধ্যেই মনে পড়ল আটার কলে পড়ে আছে পরিবারের খাবারের জন্য রাখা আটা। সেটি না আনলে আজ চুলায় আগুন জ্বলবে না। আরেকটি দুশ্চিন্তা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল। তার ফসলের জমি পানির অভাবে শুকিয়ে ফেটে গেছে। দ্রুত সেচ না দিলে বছরের পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। একদিকে হারিয়ে যাওয়া গাধা, অন্যদিকে পরিবারের খাবারের চিন্তা, আর অন্য পাশে ফসল বাঁচানোর সংগ্রাম। ঠিক তখনই মসজিদ থেকে ভেসে এলো জুমার আজানের ধ্বনি। হামিদ রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তার সামনে ছিল দুটি পথ, একটি পথ দুনিয়ার চিন্তার, অন্যটি ছিল আল্লাহর ডাকে সাড়া দেওয়ার। কিছুক্ষণ পর তিনি সিদ্ধান্ত নিলেন, যিনি সব সমস্যার মালিক, আগে তার কাছেই যাই। সব দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে তিনি মসজিদের পথে হাঁটতে শুরু করলেন। জুম্মার নামাজ শেষ হলো। তার হৃদয় তখন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেছে। নামাজ শেষে তিনি প্রথমে নিজের জমির দিকে গেলেন। গিয়ে যা দেখলেন তা বিশ্বাস করার মতো নয়। যেই জমি কয়েক ঘন্টা আগে শুকিয়ে ফেটেছিল, সেই জমি এখন পানিতে ভরে গেছে। পরে জানতে পারলেন পাশের জমির মালিক নিজের জমিতে পানি ছেড়ে অসাবধানতাবশত ঘুমিয়ে পড়েছিলেন। পানি উপচে এসে তার জমিতেও সেচের কাজ সম্পন্ন হয়ে গেছে। বিস্মিত হৃদয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে দেখলেন হারিয়ে যাওয়া গাধাটি আস্তাবলে সুন্দরভাবে বাঁধা, আর ভেতরে তার স্ত্রী রুটি বানাতে ব্যস্ত। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এসব কিভাবে হলো? স্ত্রী হাসি মুখে বললেন, হঠাৎ দরজায় শব্দ শুনে বাইরে গিয়ে দেখি গাধাটি নিজেই ফিরে এসেছে, আর একজন প্রতিবেশী ভুল করে আমাদের আটা নিয়ে গিয়েছিল। পরে ভুল বুঝতে পেরে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন। কথাগুলো শুনে হামিদ রহমতুল্লাহ আলাই আকাশের দিকে তাকালেন। তার চোখ তখন কৃতজ্ঞতার অশ্রু। তিনি ধীর কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি আপনার জন্য মাত্র একটি কাজ করেছি, আর আপনি আমার তিনটি সমস্যার সমাধান করে দিয়েছেন। বন্ধুরা, জীবনের সব সমস্যার সমাধান আমরা সবসময় একসঙ্গে দেখতে পাই না, কিন্তু যখন আমরা আল্লাহর উপর ভরসা করি এবং তাকে অগ্রাধিকার দেই, তখন তিনি এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। কারণ মানুষের হিসাব সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম।